নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিম বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। এই আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম বানাই। আইসক্রিমের জন্য আমি একটা পাত্রে কিছু উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি 125 ml দুধ দিয়ে দিলাম, 125 ml হাফ দুধ দিয়ে দিলাম, 60 ml চিনি দিলাম, 60 ml মিল্ক পাউডার দিলাম, আর সামান্য কর্নফ্লাওয়ার দিলাম। এটা ঠান্ডা অবস্থায় ভালো করে গুলে নিতে হবে। এইবার একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে মিশ্রণটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই মিশ্রণটা ফুটে আসা না অবধি ভালো করে নাড়তে হবে, না হলে তলায় জমে যাবে। ভালো করে ফুটে না আসা অবধি এইভাবে নাড়তে হবে। এইবার ফুটে এসছে, আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে একটা ছেঁকনির সাহায্যে মিশ্রণটা ছেঁকে নেব। এই মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে ওপর থেকে জমে যাবে। এখানে আমি দুটো ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। এইবার আমটার মুখটাকে আমি কেটে নেব। নিয়ে এইভাবে দু সাইড দিয়ে কেটে নেব। এইবার ছুরি দিয়ে আমগুলোকে এইভাবে কাটবো। এইবার একটা চামচের সাহায্যে আমের টুকরোগুলোকে আমি এইভাবে তুলে নেব। এবার আরেকটা পিস আমকেও আমি এইভাবে কেটে নেব, দিয়ে চামচ দিয়ে তুলে নেব। দুটো আমি ছোট করে টুকরো করে আমি তুলে নিয়েছি, কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দেব। দিয়ে বাকিটা আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানাবো। দেখুন আমার আমের পেস্টটা হয়ে গেছে। এইবার একটা ফ্রাই প্যানে এইটা দিয়ে আমি ভালো করে একটু শুকনো করে নেব। এবার আমি ভালো করে নেড়ে নেড়ে এই পেস্টটাকে শুকিয়ে নেব। এইভাবে আমের ভেতরে যেটুকু জল থাকবে সেটুকু শুকিয়ে যাবে। এইবার ফুটে এসছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আইসক্রিমের জন্য আমি এই ক্রিমটা ব্যবহার করব। কেক তৈরি করার জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে আপনারা এই ক্রিমটা খুব সহজে পেয়ে যাবেন। এখানে আমি 2 কাপ সুইট ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এইবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে হুইপ করে নেব।
এইবার এর মধ্যে আমি ওই দুধের মিশ্রণটা দিয়ে দেব। আমের মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আইসক্রিমের মিশ্রণটা কত সুন্দর হয়েছে। এইবার একটা পাত্রে আমি এই মিশ্রণটা অর্ধেকটা ঢেলে নেব। এইবার ওপর থেকে টুকরো করা আমগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেব। বাকি মিশ্রণটা আমি এর উপরে আবার ঢেলে দেব। ওপরটা আমি ভালো করে সমান করে দেব। অল্প একটু আমের মিশ্রণ রেখে দিয়েছিলাম, এটা আমি ওপর থেকে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দেব। আমের টুকরোগুলো এবার আমি সাইড দিয়ে সাজিয়ে দেব। এবার ওপর থেকে আমি কভার করে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা বাদে দেখুন আমার আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার আমি তুলে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে জমে গেছে আইসক্রিমটা। দেখুন কত সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।